আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের ওয়েব পেজ ডিজাইন সম্পর্কিত HTML সম্পর্কিত কুমিল্লা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নের খ নম্বরে বলেছিল এ ট্যাগ ব্যাখ্যা করো। এ ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, যা ব্যবহার করে হাইপার লিঙ্ক তৈরি করা যায়, লিঙ্ক তৈরি করা যায় একাধিক পেজের মধ্যে। তো যাই আমরা এইভাবে উত্তর লিখতে পারি। এই ট্যাগের ব্যাখ্যা নিম্নরূপ। প্রথমে হাইপার লিঙ্ক কাকে বলে সেটাকে লিখব। একাধিক ওয়েব পেজ বা ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক স্থাপন করাকে বলা হয় হাইপার লিঙ্ক। আর এই ক্ষেত্রে এ ট্যাগ ব্যবহার করে হাইপার লিঙ্ক বা লিঙ্ক স্থাপন করা হয়ে থাকে। আমি আবার বলছি, লক্ষ্য করি, একাধিক ওয়েব পেজ বা ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক তৈরি করাকে হাইপার লিঙ্ক বলে, আর হাইপার লিঙ্কের জন্য এ ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। এ ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগকে অ্যাঙ্কর ট্যাগ বলে, অ্যাঙ্কর ট্যাগ যা ব্যবহার করে হাইপার লিঙ্ক তৈরি করা যায়। এখন আমি এখানে একটি উদাহরণ দিয়েছি, লক্ষ্য করি এই এ ট্যাগের গঠনটা কীরকম। প্রথমে এ ট্যাগ, এ হচ্ছে ট্যাগ, তারপরে HREF দ্বারা হাইপারলিঙ্ক রেফারেন্স বোঝায়, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এ ট্যাগের অন্যতম বহুল ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে HREF। সমান এখানে আমরা ঠিকানা লিখব, URL লিখব। এখানে নীল কালার, অর্থাৎ এটি অরিজিনাল ঠিকানা, তো সেজন্য এখানে আমরা এটা ঠিকানা লিখেছি ওয়েবসাইটের। এই ঠিকানাকে বলা হয় URL, এবং এই ঠিকানাটা লিখব ডাবল কট অথবা সিঙ্গেল কটের মধ্যে, কারণ এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট এর নেম আর সমানের ডান পাশে অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউটের ভ্যালু সবসময় ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে হয়। তারপরে আমরা আবার এটা ক্লোজ করেছি, কিন্তু মাঝখানে লিখেছি কি ওয়েব পেজ। এখন এই ওয়েব পেজ এর উপর ক্লিক করলে এই ঠিকানায় প্রবেশ করবে। তাই আমরা যখন আউটপুটটা দেখব তখন কিন্তু এই ওয়েব পেজটা নীল কালার দেখাবে। সেজন্য বলা হচ্ছে এখানে এ হচ্ছে ট্যাগ আর HREF হচ্ছে অ্যাট্রিবিউট। এ হচ্ছে ট্যাগ আর HREFটা হচ্ছে অ্যাট্রিবিউট। স্টার্ট এর মধ্যে আমরা এই যে এ ট্যাগ এইটা আর এইটা, তো আমরা স্টার্ট ট্যাগ যে ওপেনিং ট্যাগ আছে এ ট্যাগের, তার মধ্যে কিন্তু আমরা এই URL লিঙ্ক করে থাকি। আরেকটি বিষয় বলে রাখি, এই শুরুর এ আর শেষের এ, মাঝখানে তো কন্টেন্ট হিসেবে আছে ওয়েব পেজ। সেজন্য বলা হয়েছে এই ওপেনিং এ ক্লোজিং এ দুইটার মধ্যে আমরা এই ওয়েব পেজ লেখাটি লিখেছি, যেটি নীল রঙের আন্ডারলাইন প্রদর্শিত হবে। মানে কি, আমরা যখন আউটপুটটা দেখব তখন কিন্তু এই লেখাটা ব্লু কালার দেখাবে এবং আন্ডারলাইন থাকবে তার নিচে বাই ডিফল্ট। এই ট্যাগের মধ্যে আমরা যেটি লিঙ্ক করব, কোনো টেক্সটকে যদি লিঙ্ক করি, অক্ষরকে যদি লিঙ্ক করি, তাহলে সেটি বাই ডিফল্ট ব্লু কালার হবে এবং আন্ডারলাইন দেখাবে আউটপুটে। সে কথাটা এখানে লিখে দিয়েছি। তো এইভাবে আমরা এই ট্যাগের ব্যাখ্যা দিতে পারি। এই ট্যাগটা মূলত লিঙ্ক তৈরি করার ট্যাগ। ও লিঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক আর একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে একটা ওয়েব সার্ভারে সাথে আর একটা ওয়েব সার্ভারে সংরক্ষিত বিভিন্ন ওয়েবসাইটে যে লিঙ্ক করা হয়। আর ইন্টারনাল হচ্ছে একই ওয়েব পেজের মধ্যে বা একই ওয়েবসাইটের মধ্যে একাধিক ওয়েব পেজের লিঙ্ক তৈরি করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলাম আর আজকের আলোচনা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি। আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।